পিকনিকে গিয়ে দারুণ মজা হলো। আর বছরের শুরুতে যেহেতু পিকনিকটা হয়নি, তাই এবার প্রায় মাঝামাঝির দিকে গিয়েছিলাম পিকনিক করতে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। জানুয়ারি মাসের মাঝের দিকে আমরা গিয়েছিলাম পিকনিকে। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে। তো ভিডিওটা একদম পিকনিক স্পট থেকে শুরু করছি। তো আমরা পিকনিকে দূরে কোথাও যাইনি, কাছে কিনারেই ছিলাম। এটা ছিল তরিবাড়িতে এসেছিলাম পিকনিক করতে। তো আমরা এখানে এসেই ফার্স্ট যে কাজ, যে কোথায় আমরা বসবো, তো সেই জায়গাটা আমরা চুজ করে নিয়েছিলাম। তারপরে এসেই তো এখানে দেখতে পাচ্ছ গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর সাথে ছিল কাশ্মীরি আলুর দম। আর এত সুন্দর হয়েছিল না রান্নাটা, মানে কি বলবো। আর আগে থেকেই রান্না না সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছিল বাড়ি থেকেই। আমাদের সাথে যে দিদি ছিল সেই দিদির বাড়ির থেকেই সমস্তটা গুছিয়ে নেওয়া হয়েছিল। আর ওখানে গিয়ে শুধু শুধু রান্না করা হয়েছে। আমাদের তো টিফিন করা কমপ্লিট। এখন টিফিন করার পর ভাবছি যে আমরা কোথায় যাব। এক জায়গা তো আর বসে থাকবো না। তো ভাবছিলাম যে চারপাশটা একটু ঘুরে দেখি। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর সাইডে। আর পিকনিক স্পট বলতেই জল যেখানে থাকবে নদীর ধারেই বসবো, আমার ভালো লাগে। তো এখানে চলে এসেছি আমরা। আর দেখো কত লোক এসছে। তো আমরা না নদীটার পার করে আমরা নদীর এপারে চলে এসেছি। আর দেখো পেছনে কত দেখা যাচ্ছে লোক। আমরা অত দূর থেকে নিয়ে আসছি আর অনেকটা ভেতরে এসেছি। ভেতরে এসেও দেখো ওই যে দেখো দেখা যাচ্ছে। এবার এখানে এখানে তার দিয়ে ঘেরা রয়েছে। এখানে মানে বিকেল বা সন্ধে সন্ধে হলেই হাতি বের হয়। তো তাও ভয়ে ভয়ে আমরা গিয়েছি। আর কিছু লোকজনও ছিল এখানে এই ভেতরে অ্যাকচুয়ালি ফটো তোলার জন্য। আর সত্যি কথা বলতে না একটু ভয় ভয়ও লাগছিল। আমরা পিকনিকে যারা যারা এসছে আর কি, তারাই কিছু লোক এখানে এসছে ফটো তোলার জন্য। তো আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে তারপর আবার চলে যাচ্ছি, কারণ ওখানে অত ভেতরে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। এর জন্য আমরা যারা যারা ছিলাম সবাই চলে আসছি। আবার সেই জলের মধ্যে দিক দিয়ে আসছি। আর এই পাথরগুলোতে না পুরো স্লিপ কেটে যাচ্ছিল। তো খুবই সাবধানে আসছে। জল অল্প, কিন্তু হলে কি হবে, পাথরগুলো পুরো স্লিপ কাটছিল। তো যাই হোক, আর এখানে দেখো দেখতে না এত ভালো লাগছে পুরো আকাশটা। আর বাচ্চাগুলো স্নান করছে। পিকনিক বলতে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, ভালো লাগে। আর সেদিন এত গরম ছিল আর এত রোদ উঠছিল, দেখতেই পাচ্ছ আকাশটা কি পরিষ্কার। আর এই মাথার উপরে সূর্য, মানে প্রচণ্ড গরম পড়ছিল। মনেই হচ্ছিল না যে শীতের দিনে পিকনিক করছিলাম। আর এই গরমে ছোট বাচ্চা যারা গিয়েছিল সাথে, ওরা তো সুন্দরভাবে স্নান করে নিচ্ছে। আর ওদের স্নান দেখে মনে হচ্ছে আমরাও নদীতে স্নান করি, কিন্তু কি করব, আমাদের তো উপায় নেই। যাই হোক, আমরা তো ওখান থেকে ওই যে দূর থেকে ঘুরে চলে আসলাম। আর জল না অল্প একটু ছিল, আবার জায়গায় জায়গায় অনেকটাই ছিল। তো চলো এখন যাওয়া যাক, দেখি রান্না বান্না কত দূর কি কমপ্লিট। বেশ অনেকটা সময় আমরা কাটিয়ে আসলাম। এসে দেখি মাটন বসিয়ে দিয়েছে, রান্নাও প্রায় কমপ্লিট। আর এদিকে কষানো মাংস তুলে রেখেছিল। তো আমরা সেটা খেয়ে তারপরে আবার একটু ঘুরতে বেরোলাম। ঘুরতে বলতে আশেপাশে। তো এখানে দেখলাম যে পাশে না যারা গেছিল এখানে খেলা হচ্ছে, মানে কবাডি। তো আমরাও কিছুটা সময় খেললাম, ডান্স করলাম। তো ভালোই মজা হলো। আর কবাডি খেলা না সে অনেক দিন পর খেললাম। সেই ছোটোবেলায় খেলেছি। তারপরে 5-6-এ যখন পড়ি তখনও খেলেছিলাম। তারপরে আর খেলা হয়নি। তো যখন খেলছিলাম না খুব ভালো লাগছিল, বারবার সেদিনের কথাগুলো মনে পড়ছিল। তো যাই হোক, ওদের জন্য আমরা একটু খেলতেও পারলাম। আর এদিকে আমার মোবাইল, ফটো নিতে নিতে আমার মোবাইলটাই হাত থেকে পড়ে গেল। তো যাই হোক, খেলা শেষ করে এসে তো খাওয়া দাওয়া দেখতেই পেলে আমরা কমপ্লিট করে নিলাম। এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর এখান থেকে বেরিয়ে পড়তে হবে সন্ধে হওয়ার আগেই, কারণ এখানে বেশিক্ষণ থাকতে দেবে না, কারণ যখন তখন হাতি বেরিয়ে পড়ে এসব এলাকায়। আর যেহেতু জানুয়ারি মাস ছিল পিকনিকের সময়, তো লোকজনও অনেক ছিল, অনেকেই পিকনিকে গিয়েছিল। আর তার মধ্যে ছিল রবিবার, ছুটির দিন, সবারই ছুটি থাকে। তো আমরা এখানে সমস্তটা গুছিয়ে নিয়ে তো যখন বেরোনোর আগে সবাই মিলে এখানে ডান্স করছিল, ভীষণ মজা করছিল। তো এখানে ডান্স, সবাই মিলে ডান্স করছে। আর পেছনে দেখতেই পাচ্ছ এখনো প্রচুর লোক রয়েছে, অনেকে খাওয়া দাওয়া করছে। আমাদের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো আমরা এখানে বসে নাচানাচি করছিলাম। আর দারুণ মজা হলো, খুব এনজয় করেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা পিকনিকে কেমন মজা করলে বা কোথায় গিয়েছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
তাই সবাই মিলে নাচানাচি করার পর তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এখনও তো নাচ হয়েই যাচ্ছে, এখনও নাচ কমপ্লিট হয়নি। তারপরে আমরা চলে এসেছি বাড়িতে। আর এই দেখো, এই দিদিভাইয়ের বাড়িতে ছিল দুটো পোষা পাখি। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। তো চলো আজকের মতো টাটা, পরে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো। আর হ্যাঁ, এর পরের ব্লগটি কিন্তু সুন্দর হবে, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।